বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, পুরো বাংলাদেশটাকেই কারাগারে পরিণত করা হয়েছিল, সবেমাত্র বাংলাদেশটি এখন কারামুক্ত। এই কারামুক্ত বাংলাদেশে পুনর্গঠন করতে অনেক সময় লাগবে, অনেক সেক্টরে কাজ করতে হবে। এই আয়না ঘরটা খুঁজে বের করতে হবে, কারণ সবেমাত্র এই আয়না ঘর থেকে দীর্ঘ 12 বছর পরে যে 3 জন লোকের খুঁজে পাওয়া গেল, তাহলে আপনারা একটি জিনিস বুঝতে পেরেছেন যে আসলেই পুরো বাংলাদেশটাকে যে কারাগারে পরিণত করা হয়েছিল, এই কথাটার এক বিন্দু মিথ্যা নয়। এই যে খুনি হাসিনা, এই স্বৈর শাসক, যে এই 15 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যে পুরো বাংলাদেশটাকে, প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে, বাংলাদেশটাকে ধ্বংস করে সে পালিয়ে গেছে, বাংলাদেশে টিকতে পারেনি। একটি জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, কারণ ফেরাউন যখন আজীবন থাকতে পারেনি, কেউ কখনো এ কথাটা যদি মনে করে যে আমি আজীবনের বাদশা, এটা ভুল করবে। তার বাস্তব উদাহরণ এই খুনি হাসিনা, তার বাস্তব উদাহরণ এই আওয়ামী লীগ। এই বাস্তব উদাহরণটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে আওয়ামী লীগ একটি প্রাচীন দল, এটা অস্বীকার করার কিছু নেই। তবে এই যে চোরের মতো বাংলাদেশের মসনদ ছেড়ে পালিয়ে গেল, তাহলে কত অকারেন্স এই আওয়ামী লীগ করেছেন, যেটা আসলে জনসমক্ষে এই কারাগার, পুরো বাংলাদেশটাকেই কারাগারে পরিণত করা হয়েছিল। তাই এত অল্প সময়ে সমস্ত তথ্যগুলো কিন্তু জনগণের কাছে আসছে না। আরও ভয়ানক তথ্য যখন জনগণের কাছে আসবে, তখন আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, এটা কিন্তু জনগণ বুঝতে পারবে। তো আমার যে প্রশ্ন হলো যে এই আওয়ামী লীগ খুনি হাসিনা যদি বাংলাদেশটা এবং বাংলাদেশের মানুষকে উনি ভালোবাসতেন, তাহলে কিন্তু একজন মিনিমাম জ্ঞানী মানুষের এই ধরনের পুরো বাংলাদেশটাকে জিম্মা করে এই বিভিন্ন মানুষকে আয়না ঘরে ধরে এনে এই যে বছরের পর বছর আটকিয়ে রাখা, এটা কয়জন মানুষ পারবে বলেন? তা আমি মনে করি যে মানুষের ভিতরে, মিনিমাম মানুষের ভিতরে যে সততা এবং ন্যায় নীতি থাকার কথা, সেটা হলো এই আওয়ামী লীগের নেত্রীর ভিতরে একটুকু এই নীতি আদর্শ চরিত্র কিচ্ছু নেই। যদি থাকতো, তাহলে এই বাংলাদেশের মানুষগুলোকে, বাংলাদেশটাকে এভাবে কারাগারে পরিণত করতো না। কারণ একটা জিনিস প্রত্যেকটি মানুষকে জানতে হবে, বুঝতে হবে। কারণ যে আমি যদি কারো ক্ষতি করি, আমার ক্ষমতা আছে বলেই আমি ক্ষতি করে যাব, কিন্তু আল্লাহ পাক আমাকে আজীবন যে ক্ষমতার জায়গায় বসিয়ে রাখবে, এই রকম কথাগুলো ভাবা একটি আহাম্মুকের কাম। আর যে আহাম্মুক এই আওয়ামী লীগের নেত্রী হলেন, আজকে চোরের মতো খুনি অপবাদ নিয়ে সে কিন্তু চোরের মতো পালিয়ে যেতে হলো। তো যদিও হাসিনা পালিয়ে যাও কিন্তু রক্ষা পাবে না, কারণ জনগণের মুখোমুখি তাকে হতেই হবে। কারণ যত কৌশলেই আর যত দিনই থাকুক, জনগণ তাকে ছাড়বে না, বাংলাদেশের মানুষ তাকে ছাড়বে না, বাংলাদেশের মানুষ তাকে ধরবেই। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে যে আচরণ করেছে, যে বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছে, আয়না ঘরে ভালো ভালো মানুষকে ধরে নিয়ে এসে বছরের পর বছর রেখেছে, এই শাস্তি ওনাকে পেতেই হবে। কারণ শত কিছু করলেও
উনি রক্ষা পাবেন না, কারণ উনি মনে করছেন যে আমি ভারতে পালিয়ে গেছি, আমি হয়তো আর বেঁচে যাব। কিন্তু না, আর একটা জিনিসও কিন্তু উনি ভেবেছিলেন যে আমার পুলিশ আছে, আর্মি আছে, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র আমার সঙ্গে আছে, আমাকে আর কেউ হেলাতে পারবে না, আমাকে আর ফেলাতে পারবে না। উনি কিন্তু তার বাস্তব উদাহরণ পেলেন, যা চোরের মতো খুনি অপবাদ নিয়ে পালিয়ে যেতে হলো। তো ঠিক এইভাবে ভারত থেকে বাংলাদেশের মানুষের কাছে আসতে হবে, এমন একটা সময় আল্লাহ পাক তৈরি করবে। সেই সময়ে এ দেশের জনগণ তাকে ক্ষমা করবে না, এদেশের জনগণ তাকে ছাড়বে না, জনগণ এমনভাবে ধরবে সেদিন আর কেউ রক্ষা করার থাকবে না। তো সংগ্রামী উপস্থিতি, আপনি সবচেয়ে বেশি ভালো হলো আপনি সততার জায়গাতে সৎ ন্যায় নীতি নিয়ে রাস্তা চলুন, ন্যায় নীতি নিয়ে সমাজে বসবাস করুন, ন্যায় নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, ন্যায় নীতি নিয়ে সমাজ পরিচালনা করুন। তাহলেই কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, আল্লাহ পাক আপনাকে সহায় থাকবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।